সপ্তাহের শেষে হাতে দুদিন ছুটি পেলে বাঙালির প্রথম পছন্দ এখনও যে দীঘা পুরী সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারপরেই যে নামটা আসে সেটা হলো মৌসুনী আইল্যান্ড। এখানে কিভাবে যেতে হবে সেটা ইউটিউবের কল্যাণে এখন সবাই জানে। তবে এখনও যারা জানে না তাদের জন্য একটা ছোট্ট প্রিভিউ। মৌসুনী যেতে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে সকাল 7:14 নামখানা লোকালটা ধরাই ভালো। এই ট্রেনটা মোট 3 ঘন্টা মতো টাইম নেয় নামখানা পৌঁছতে। তবে মাঝে লক্ষ্মীকান্তপুরে 15-20 মিনিটের একটা হল্ট নেয়। আমি যতবারই মৌসুনী গেছি কোনোবারই এই ট্রেনটাকে খুব একটা লেট করতে দেখি। মোটামুটি 10:30টার মধ্যেই নামখানা স্টেশনে পৌঁছে একটা টোটো বা ভ্যানে করে পৌঁছে যেতে হবে চিনাই নদীর ঘাটে। এখানে বেশ কিছু ঘাট আছে। তোমরা যে ক্যাম্পে যাচ্ছ সেই ক্যাম্পের কাছে যে ঘাট সেখান দিয়ে নদী পেরোনোই ভালো, সেটা আগে থেকে ক্যাম্পে ফোন করে জেনে নেবে। আমরা খেয়া পার করেছিলাম পাতিবুনিয়া ঘাট দিয়ে। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু নদীর এপারেই গাড়ি রেখে দিতে হবে। মোটামুটি সব ক্যাম্পেরই নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, তবে সেটাও আগে থেকে জেনে নেওয়া ভালো। যদি বাইকে আসতে চাও তাহলে বাইক নৌকায় তুলে ওপারে যাওয়ার ব্যবস্থা আছে। আমরা যেহেতু ট্রেনে গেছিলাম তাই খেয়া পার করে ওপারে পৌঁছে আবার একটা টোটো নিয়ে 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম মৌসুনী দ্বীপে সদ্য গড়ে ওঠা সৃষ্টি নির্জন ক্যাম্পে। এই হচ্ছে এখানকার ক্যাম্পের গেট। ক্যাম্পের গেটটা সুন্দর করে বাঁশ দিয়ে সাজানো। দেন তারপর ভেতরে ঢুকে আমার যেটা ভালো লাগে, যে কারণে ভালো লাগে রফিকদার ক্যাম্পে আসতে, সেটা হচ্ছে এই গাছপালা। মানে এটা কিন্তু মৌসুনী আইল্যান্ডের সমস্ত জায়গায় তোমরা পাবে না। ঢুকেই ডান দিকে এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা। দেন তারপর এই দিকে হচ্ছে বিভিন্ন কটেজ, আর সামনেই দেখা যাচ্ছে ওই যে আমার হাতের আঙুলে সোজা একদম সমুদ্র। আমরা আছি সবাই মিলে একসঙ্গে ওইখানে একটা ঘরে। আর এই দিকে কিছু টেন্ট রয়েছে, এগুলো বোধহয় বড় টেন্ট, মানে বোধ হয় না বড় টেন্টই, সবাই একসঙ্গে থাকার জন্য। আর বাদবাকি কীরকম খরচাপাতি রয়েছে সেটা পরে বলে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর করে একদম গাছপালার মধ্যে কিন্তু ক্যাম্পটাকে সাজিয়েছে। আমার বস দারুণ লেগেছে এসেই। আর এখানেও একখানা বসার জায়গা এরকম গোল করে, সামনে একটা টেবিল মতো রয়েছে, তোমরা বসে আড্ডা মারতে পারো, ওখানেও রয়েছে। আর এই হচ্ছে একদম সমুদ্রের ওপরে। এখন অবভিয়াসলি জলটা একটু দূরে রয়েছে, কারণ এখন জোয়ার চলছে না। যখন জোয়ার থাকে তখন আর কি জলটা তোমার একদম এর তলাতেই চলে আসে। টেন্ট থেকে জানলা খুললেই, দরজা জানলা পর্দা যাই বলো, সেটা খুললেই একদম সামনে সমুদ্র। সামনেই সিঁড়ি, এখান দিয়ে তলায় নামার জন্য। অবভিয়াসলি যেরকম বললাম জল এখন দূরে, জোয়ার চলছে না, ভাটা চলছে, তো সেই জন্য জল এখন দূরে। সামনেটা কাদা কাদা, যখন জোয়ার আসবে একদম সামনে অব্দি জল চলে আসবে, তখন সিঁড়ি থেকে নেমেই জল পেয়ে যাবে। চলে এসছে আমাদের লাঞ্চের খাবার দাবার। কি কি আছে স্বাগতা, তুই কি বলবি? হ্যাঁ হ্যাঁ বল। উচ্ছে আলু তরকারি, তারপর হচ্ছে এটা বাঁধাকপির তরকারি, হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা তরকারি নয়, উচ্ছে আলু ভাজা একটুখানি, হ্যাঁ যাই হোক ভাজা। ডাল ছেড়ে দে, ডাল আছে এখানে, আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অনেক সময় চেঞ্জ হয়, পমফ্রেট হতে পারে, যেরকম আর কি অ্যাভেলেবিলিটি থাকে। রুই বা কাতলা কিছু একটা, ভাত রয়েছে, আর বাদ বাকি চাটনি পাঁপড় পরে আসছে। বলতে বলতে চলে এসছে চাটনি পাঁপড়। মোটামুটি কি এই মেনু থাকে গো নাকি চেঞ্জ হয়? এই মেনুই থাকে। এই লজ্জা পেয়ে গেছে। নাম কি তোমার? দেখো, ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারিগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই সমস্ত জায়গায় এলে তোমাদের একদম ঘরোয়া খাবারই পাবে। এই ক্যাম্পের রান্নাও তাই, একদম ঘরোয়া রান্না, কোনো মানে এক্সট্রা ঝাল মশলা নেই, যেরকম খাবার দরকার হওয়ার দরকার সেরকমই। আর এবার খাচ্ছি হচ্ছে আমাদের কাতলা মাছটা, একদম পাতলা আর কি মাছের ঝাল, যেটাকে আমরা বাড়িতে বলি, ধনেপাতা দিয়ে। এখানে কিন্তু ভাত বা অন্যান্য তরকারি এই সমস্ত যা কিছু রয়েছে সেগুলো আনলিমিটেড, যত খুশি খাও। মাছ কিন্তু একবারই পেয়ে যাবে আর কি। মালাইকারি এটা তাহলে, এটা ঝাল ঝাল কিছু একটা কারি, ঝাল ঝাল কারি না, ঠিক মালাইকারি নয়, কাই। যাই হোক, মানে খেতে ভালো বিষয়টা এরকম গাঢ় একটা বিষয়, ঝাল আছে বলছে আবার এটাই। চিংড়ির সাইজটা মানে মডারেট একটা সাইজ। খাওয়া দাওয়ার পর ঘর থেকে বেরিয়ে এখন এখানে আসা হয়েছে, আর সানসেটের মজা নেওয়া চলছে। যদিও সান এখনও প্রপারলি সেট হয়নি, মানে প্রায় অস্ত যাচ্ছে আর কি, অনেকটাই সেট হয়ে গেছে। আর এখনও আরও দূরের দিকে জল চলে গেছে, অবভিয়াসলি কাদা আরও বেড়ে গেছে, মানে পলিমাটি বা কাদা যাই বলো। তবে একটা জিনিস বড় বিরক্তিকর বস, এই দূর থেকে এই জেসিবির সাউন্ড, মানে তখন থেকে ঘ্যাড় 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 ঘ্যাড়। যাই হোক, কিছু করার নেই, পাশের ক্যাম্পের কাজ চলছে, তো সেই জন্য এই ব্যাপারটা চলছে আর কি।
ব্যাস এই সানসেট অবধিই শান্তি। কারণ এরপরে সন্ধেবেলা হয়ে গেলেই চা তো পাওয়া যায়, কিন্তু চায়ের সঙ্গে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যেকটা পাশাপাশি ক্যাম্প থেকেই শুরু হয়ে যায় আমাদের মাইকে গান। সেটার জন্য এরপর সন্ধে থেকে রাত্রি অবধি তোমরা যেটা ভিডিও দেখবে পুরোটাই আমার ভয়েস ওভারে দেখবে। চা শেষ হতে না হতেই আমাদের চলে এসেছিল মুড়ি স্ন্যাক্স হিসাবে, তার সঙ্গে কিন্তু অবভিয়াসলি পেঁয়াজি বা পকোড়া টাইপের কোনো একটা ভাজাভুজির আইটেম তোমরা পেয়ে যাবে। চারপাশে গান চললেও ক্যাম্পটা যেভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু বেশ মনোরম, কারণ এই হলুদ আলো দিয়ে সাজানো ব্যাপারটা একদম সমুদ্রের পাড়ি আমার বেশ মানে আমার ভালো লাগে বেশ এরকম। তবে ক্যাম্পের ভেতরে অন্যান্য বিভিন্ন কালারের আলো জ্বলছিল, টোটালি ওভারঅল দেখতে ব্যাপারটা খারাপ লাগছিল না, বেশ সুন্দর দেখতে। তবে এখনও অবশ্য ভাটাই চলছিল, দূর থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছিল, সমুদ্র খুব একটা কাছে ছিল না। আরও একটা জিনিস যেটা চলছিল সেটা বস জেসিবির খুদাই, ওটা তখনও চলছিল গানের তালে তালে। এরপরেই তৈরি হচ্ছিল আমাদের চিকেন তন্দুরি, সেটা পাহাড় হোক বিচ ক্যাম্প হোক, এই জিনিসটা বস কিন্তু লাগেই। টেস্ট নিয়ে কিন্তু বস কোনো কথা হবে না, দুর্দান্ত খেতে। আর যারা স্পাইসি খাবার ভালোবাসো তারা কিন্তু মানে হাত চেটে পুটে খাবে। এরপর আসছে হচ্ছে ডিনারের পালা, একদম লাল লাল চিকেনের ঝোল, তার সঙ্গে দিয়েছে ভাত এবং তার সঙ্গে আলু ভাজা। ডিনার হয়ে যাওয়ার পর সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত 3:30-র সময় যখন আমার ঘুম আসেনি, আমি একা এসে বসছিলাম সমুদ্রের পাড়ে, মানে পাড়ে ঠিক নয়, ওপরের ক্যাম্পের এই জায়গাটাতেই একা বসে থাকতে এই মনোরম পরিবেশে চাঁদের আলোয় সমুদ্র তাকে দেখতে দারুণ লাগছে। গুড মর্নিং সবাইকে ফ্রম মৌসুনি আইল্যান্ড। মানে ভেবেছিলাম যে সানরাইজ দেখবো, কিন্তু সানসেটটা যেহেতু এদিকে হয়েছে অবভিয়াসলি উল্টো দিক দিয়ে সানরাইজ হবে, তো অনেকটা উঠে যাওয়ার পর ঘুমও ভেঙেছে, তো সেই জন্য সানরাইজ দেখাও হয়নি। আর সানরাইজের ফিলটা আর কি সমুদ্র থেকে সেরকমভাবে পাওয়া যেত না, কিন্তু এখান থেকে ভিউটা বেস্ট যেভাবে পাওয়া যায় মানে যেখানে থেকে, সেটা হচ্ছে এই টেন্ট এখন তো একটু নোংরাই হয়ে আছে, কিন্তু তোমরা বুঝে যেতে পারবে যে কীরকম। মোটামুটি 2-3 জন টুকটাক শোয়ার, আর ইলেকট্রিকের ব্যবস্থাও আছে, কম্বল টম্বল রয়েছে, শীতকালের জন্য কোনো অসুবিধা নেই। আর টেন্টের ঠিক বাইরেই এখানটা এরকম জুতো ফুতো রাখার জন্য আলাদা করে একটা ছোট্ট ঘর টাইপের। টেন্টে থাকলে তোমরা কমন বাথরুম ইউজ করতে পারবে, এই যে মোটামুটি মার্বেল দেওয়ার সুন্দর বাথরুম, ফ্যান রয়েছে, বালতি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কটেজ রয়েছে তোমাদের এরকম টাইপের কটেজ, এরকম সিমেন্টের দেওয়াল, জানলা দিয়ে এদিকে তোমরা সি ভিউ পাবে না, বাট আর কি ক্যাম্পের নর্মাল ভিউ। আর এইদিকে 2 জন শোয়ার জন্য বিছানা। আর কটেজ নিলে অবভিয়াসলি তোমরা কটেজের সঙ্গে বাথরুম পেয়ে যাচ্ছ, এরকম বাথরুম। প্রথমে যখন হাঁচিটা দিয়েছিল কালো কুকুরটা ভয়ে তাকিয়ে এখন জ্বালাতে গেছে বাচ্চাগুলো। এটা ভিডিও দেবো কিন্তু আমি। ক্যাম্পের পাশেই রয়েছে ছাগলের খামার এবং এখানে হাঁসের খামার, আর এদিকে হয়তো এটা মুরগির খামার, জানি না, সেটা এখন ভেতরে কেউ নেই। চায়ের আলাদা করে কি ভিডিও করব, যেরকম কালকে ছিল সেরকমই আজকে সকালবেলা দুধ চা দিয়েছিল। আর এখন ব্রেকফাস্টে রয়েছে লুচি। এখানে তোমরা লুচি ছাড়া, এটা ক্লাব লুচি, মানে ক্লাব কচুরির মধ্যে ছোটো ছোটো ক্লাব আর কি আমাদেরই এখন খেতে আসতে দেরি হয়েছে, ওই জন্য একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমাদের দোষ, কিছু করার নেই ওদের। আর তার সঙ্গে দিচ্ছে তরকারি, একটা ডিম আর রসগোল্লা, আর অপশানে তোমরা মুড়ি খেতে পারো, লুচি না খেলে। তুমি আগে বলোনি, তাই তোমার লুচি দিয়ে দিচ্ছে, কিছু করার নেই। অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, ঘোর পাপ, শাস্তি হবে। মানে এতক্ষণ পর জলে নামতে পারছি আর কি, সমুদ্রের পাড়ে একটু বোঝা যাচ্ছে। এবার মানে একদম ক্যাম্পের যে সিঁড়ি, ক্যাম্পের সিঁড়ির কাছেই জল চলছি। ভাই কি ঠান্ডা রে জলটা, ভালো ঠান্ডা জল। আর এই সামনেই আমাদের ক্যাম্পের সিঁড়ি গোড়ায় জল, আর জলটায় নোনা গন্ধ, মানে অবভিয়াসলি সমুদ্রের পাড়ের জলে নোনা গন্ধ হবে না তো আর কি গন্ধ হবে। যাই হোক, মানে এই জলে চান ফান করার কোনো ব্যাপার নেই, কারণ পুরো কাদা জল এই জায়গাটা। মৌসুমীতে এসে কেউ চান করে বলে কখনো আমি শুনিও নি। চলো যাওয়া যাক, একটুখানি সমুদ্রে জলকেলি করে নিয়ে তারপর বাড়ির পথে বেরোনো যাবে আবার। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে দিয়েছি। আচ্ছা, তোমাদের কস্টগুলো বলা হয়নি, মোটামুটি তোমরা জানোই এখানে যেরকম কস্ট হয়। টেন্টে যদি তোমরা থাকো তাহলে তোমাদের পড়বে পার হেড 1000 টাকা থাকা খাওয়া নিয়ে। আর যদি তোমরা কটেজ, যেরকম আমরা কটেজ দেখালাম সেরকম কটেজ যদি থাকো তাহলে তোমাদের পড়বে 1200 টাকা পার হেড।
যেরকম যা মেনু দেখিয়েছি সেরকম মোটামুটি মেনু থাকে, অবভিয়াসলি ইনক্লুডেড যেরকম থাকে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপর থাকে তোমার লাঞ্চ, দেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স, ডিনার, পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট, তার সঙ্গে এরকম সুন্দর পরিবেশে সমুদ্রের একদম পাড়েই, সমুদ্রের ওপরেই ইনফ্যাক্ট থাকার ব্যবস্থা রয়েছে। যদি মৌসুমীতে আসতে হয় এই ক্যাম্পটায় অবশ্যই চেক আউট করতে বলো একবার। চেক আউট বলতে মনে পড়লো যে চেক আউট টাইমিং হচ্ছে 10:30 আর চেক ইন টাইম হচ্ছে 11:30। আর যদি তোমরা এক্সট্রা চিকেন নাও, স্ন্যাক্সের পরে আমরা যেটা আলাদা করে খেয়েছিলাম তন্দুরি চিকেন, সেটার দাম হচ্ছে পার কিলো 450 টাকা করে। আর যদি তোমরা রাত্রিবেলা চিকেনের বদলে মাটন খেতে চাও তখন তোমাদের পার যেরকম প্যাকেজ বললাম তার সঙ্গে 100 টাকা এক্সট্রা হয়ে যাবে। বাদ বাকি আর কিছু বলা নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর মেকিং আস আ পার্ট অফ ইউর ডে, ড্রিম বিগ, লিভ বিগ।